নির্বাচনের আগে উনি উত্তরবঙ্গ সফর ঠিক করেছিলেন হুম। এবং সেটিকে স্থগিত করা হয়েছে, যুক্তি ছাড়াই করা হয়েছিল। সেকেন্ড হলো, আপনি দেখবেন ওনার প্রটোকল, হুম। এই প্রটোকল তো এইভাবে উনি ব্যবহার করতে পারেন না এখন। সরকারকেও তো এইভাবে প্রটোকল দেওয়া উচিত না। ওনার নিরাপত্তা কনসার্ন যেটা আছে, এই নিরাপত্তা কনসার্নটা মিট আপ করা উচিত। আর যদি প্রটোকল দিতে হয় তাহলে আপনি কাউন্টার কাউন্টার পার্ট যারা আছে তাদেরকে প্রটোকল দিতে হবে। আপনি যে এসএসএফ দিচ্ছেন নির্বাচনের আগে, ওই এসএসএফ কাউন্টার পার্টকে তো দিচ্ছেন না। হুম। এসএসএফ তো কাউন্টার পার্টকে দেওয়া উচিত যদি সত্যিকার অর্থে আপনি লেভেল প্লে, এটা তো সরকারের সিদ্ধান্ত, সরকার তো দিচ্ছে এটা। হ্যাঁ, কিন্তু ওনার যদি সিকিউরিটি কনসার্ন থেকে থাকে কিন্তু তাহলে এসএসএফ কি নিশ্চিতভাবে। দেয়া হচ্ছে? হ্যাঁ, দেয়া তো হচ্ছেই। এবং যে ধরনের সিকিউরিটি ওনাকে দেয়া হচ্ছে, এই সমপরিমাণ সিকিউরিটি আপনাকে আদার সেটকে দেওয়া উচিত। এবং যদি আপনি না দেন তাহলে কাউকে দেওয়া উচিত না। এটা নির্বাচনকালীন সময় দেখেই প্রশ্নগুলো উত্থাপিত হবে। আইনে একটি কথা আছে যে বিচার হচ্ছে এটা দেখলেই হবে না, এই বিচার শুধু ন্যায় বিচার করলেই হবে না, ন্যায় বিচার যে হচ্ছে এটি বুঝতেও হবে। নির্বাচনে কিন্তু একটা সাইকোলজিক্যাল বিষয় আছে, শুধু ভোটিং এর বাইরেও একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে। আপনি দেখবেন পত্রিকায় খবর বেরিয়েছে, কোন একটা গোয়েন্দা সংস্থার প্রধান ওনার সঙ্গে দেখা করেছেন। হুম। যদি এটা সত্যি হয়ে থাকে, এটা কোনো এক্সপ্লেনেশন পাইনি আমরা, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো খুবই মারাত্মক আহ অবজেকশনেবল কাজ। দেখা করতে পারেন না তো যদি সত্যি হয়ে থাকে। আরেকটা পত্রিকায় দেখেছি আমি যে কর্মচারীদের, সরকারি কর্মচারীদের কি একটা সমিতির লোকেরা ওনার সঙ্গে দেখা করেছেন বা করতে চেয়েছেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখন করতে দেওয়া উচিত নয়। নির্বাচনের আগে এই ধরনের ঝোঁক প্রবণতা কাউকেই করতে দেওয়া উচিত নয়। জামাতে করতে দেওয়া উচিত নয়, বিএনপি কে করতে দেওয়া উচিত নয়, এনসিপি কে করতে দেওয়া উচিত নয়। এবং এখানেই ইমব্যালেন্সটা ক্রিয়েট হবে। জনসমর্থন বেশি অসুবিধা নাই, নির্বাচনী প্রচারণায় যদি উনি নামেন, যদি জনসমর্থন বেশি ওনাকে সাপোর্ট করেন, অসুবিধা নাই তো, কারো তো কোনো আপত্তি নেই, আপত্তি থাকার কথাও নয়। কিন্তু আগেই যদি উনি উত্তরবঙ্গ সফরে যান, এটা আপত্তিজনক। ওনার সঙ্গে যদি গোয়েন্দা সংস্থার লোকেরা দেখা করেন, এটাও আপত্তিজনক। ওনাকে যদি বাড়তি প্রটোকল দেওয়া হয়, এটাও আপত্তিজনক। এবং বিএনপি কে যদি আহ বাড়তি আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমিতির আগে দেখা করে কথা বলেন, ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেয় ইলেকশন কমিশন, এটাও আপত্তিজনক। এগুলো থেকে বের হতে হবে। এগুলো থেকে বের না হলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। এগুলো সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে। সব যে ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে তা নয়, কিন্তু সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা নির্বাচনে ভুলে গেলে চলবে না। এই জন্যই আমরা এই কথা বলছি।